আরবিতে বলে আল মুআতাদুন, সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে, ক্রস করে, আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না। এবং মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না। কেউ ভুল করলেই আযাব দেন না। কেউ নাফরমানি করলেই আযাব পাঠান না। আল্লাহ অনেক সময় দেন, অনেক সময় দেন। শুধরে যাবার অনেক টাইম সে পায়, তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরেন। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সব সময় ধরবেন। এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার, শুধরে যাওয়ার। কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে, একটা সবকিছুর একটা লিমিট থাকে, কি বলেন? উই অল শুড নো অল লিমিটস। আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন, কতটুকু আপনার সীমানা। ইউ শুড নো ইউর লিমিট। এই লিমিটটা আপনার জানতে হবে। তারা যখন লিমিট ক্রস করেছে, আল্লাহ আযাব দিয়েছে। আপনারা সামুদ জাতির নাম শুনেছেন? তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন, নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। তারা অবাধ্য হলো। তিনি সত্যের পথে আহ্বান করলেন, তারা এই কথা শুনলো না। একটার পর একটা আল্লাহর পায়গাম আসে, তারা অবাধ্য হয়, তারা অবাধ্য হয়, তারা আল্লাহ তাআলার আদেশকে মানে না। সবশেষে সামুদ গোত্র, তারা আবার খুব শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে, ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায়, মাউন্টেইন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয়, এটার ব্যাপারে এক্সপার্ট ছিল। কিন্তু তারা সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি পাগল, তুমি জাদুকর, তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে, যদি এই পাহাড়ের ভেতর থেকে 10 মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো, এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো, যেই উটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং উটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে, এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি, তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি সামুদ, তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয়, ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয়, তাহলে তারা তোমাকে মেনে নেবে। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মিরাকেল, এই মুআজিজা তুমি তাদের দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো, বিশাল আকৃতির, এবং 10 মাস গর্ভধারিণী উট। সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করবে, এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো। হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হবে। আচ্ছা, এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়্যুল্লাহ, এটা পড়া দরকার ছিল না?